খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা আক্তার। তো আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জে আটিবাজারের এখানে থানাধীন। তো আমরা কেরানীগঞ্জ আটিবাজার যে ফাঁড়ি থানাধীনে আছি। আমরা একটা জমি সংক্রান্ত বিষয়ে এসেছি এবং জমির যে একটা রাস্তার জন্য যে দ্বন্দ্বটা হচ্ছে আমরা আসলে সেটা জানবো এবং জানাতে আপনাদের ঘটনাস্থলে এসেছি। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমরা নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। এখানে যখন জায়গা বিক্রি করছে এটাই রাস্তা দেখায় বিক্রি করছে 8 ফিট রাস্তা বলে, আর আমাদের জমিতেও দলিলেও লেখা আছে, কাগজে লেখা আছে এটা 8 ফিট রাস্তা। এখন আমাদের এই যে ওয়াল করে রাখছে, দিন যায় হুমকি দেয় ওয়াল দিয়া, মানে আমাদের রাস্তা আটকাই দিবে। এই জায়গাটুকু আমার ছাড়ছি, আমরা ছাড়ছি এটা 5 ফিট এখানে, আর ওনারা ছাড়ছে এটা ছাড়লে আমাদের এখানে 8 ফিট রাস্তা। এদিকেও রাস্তা বলা আছে একদম, যে ওই মাথা থেকে একদম রাস্তা মেইন রোড পর্যন্ত 8 ফিট রাস্তা দিবে। এখন ওনারা আমাদের আইসা এই কয়দিন পর পর হুমকি দেয়, ওয়াল করে দিব, রাস্তা আটকাই দিব, গালাগালি করে, মারতে আসে। এটা সেদিন মারতে আসে, আমি ভিডিও করে রাখছি। আচ্ছা দর্শক, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানবাধিকার কর্মীরা এসেছেন এবং মানবাধিকার যে চিফ কোঅর্ডিনেটর ফিরোজা ম্যাডাম, আমরা তার সাথে কথা বলবো। আপনি মানবাধিকার সংস্থা থেকে, আসলে আপনি এই ব্যাপারটা একটু জানাবেন। আমাদের গত বছর 24শে ফেব্রুয়ারির দিকে একটা আবেদন করেছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযোগের বিষয়বস্তু একটা বোর্ড মিটিং হয় আমাদের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনে। সেখান থেকে আমাকে এইটা পরিচালনার দায়িত্ব দিছে। তো বলা হয়েছে যে ঘটনাস্থলে গিয়ে সত্য তথ্য সংগ্রহ করেন। তো আসার পরে এখানে যে সত্য তথ্য আমি পেয়েছি সেগুলি ব্যাপারে দ্বিতীয় পক্ষ ফারুকরা বলছে যে বালু ভরাটের কিছু টাকা পাবে নাকি। তো আর এখান দিয়া বাদীর কথা ছিল এই জায়গায় দলিলে আমরাও পেয়েছি যে তার রাস্তা ব্যবহার করার দিয়েছে দলিলের ভিতরে, কিন্তু এই রাস্তা ব্যবহার করতে দিচ্ছে না। বাদী মুকুলের ঘর নির্মাণের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য যে বালু সিমেন্ট ইটা এখান দিয়ে ট্রাক ভর্তি করে নিয়ে আসছে সেগুলিতে বাধা দিছে। তখন আমরা যে দ্বিতীয় পক্ষ ফারুক এবং মুক্তার মোল্লা, ওদের আমরা জিজ্ঞাসাবাদ করার পরে অনেকেই অনেক রকম অনেক কথা বলছে। তারপর ওনাদের বলে গেছি যে না, উনি যেহেতু বাড়ি নির্মাণ করবে, তাছাড়া দলিলে স্পষ্ট লেখা আছে যে ওনার ব্যবহারের এখানে জমিন আছে, সেখানে ওয়াল করে নিছে, এটাও তো অন্যায়। তো ওনার বাড়ি তৈরি করার যে সিমেন্ট বালু যেগুলি আনবে ট্রাকে, সেগুলি আপনারা বাধা দিচ্ছেন, এগুলি বাধা দিবেন না। তখন ওনারা বলছে না ঠিক আছে, আপনার কথা আমরা রেখেছি, বাধা দিব না। আর ফারুক আমাকে একটা কথা বলছিল যে ওনার কাছে বালুর কিসে টাকা পাবে। তো ওনার সাথে বাদী বুকুলের সাথে ভিডিওতে কথা বলছি, উনি তখন বিদেশে ছিলেন। তো ওনাদের সাথে কথা হয়েছে 3 মাসে ওনারা নিজেরা এর একটা মিউচুয়ালে যাবে, কিন্তু আজ পর্যন্ত ওনারা নিজেরা কোনো মিউচুয়াল যেতে পারে নাই। যার জন্য বাদী মুকুল বিদেশ থেকে আসার পরে আবার আমাদের সাথে যোগাযোগ করেছে। আবার সেই ফাইল আমার কাছে ছিল, যেহেতু ফাইল আমি নিষ্পত্তি করতে পারি না, কোনো সুরাহা দেওয়া হয় নাই, সেহেতু এই ব্যাপারটা স্থগত ছিল। এখন আবার মুকুল এই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতার জন্য গেছে। উনি কিভাবে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করবে, উনি এখানে স্থানীয় না, ওনার বাড়ি যত সম্ভব নবাবগঞ্জের। উনি এখানে জমিন কিনছে 225 পয়েন্ট, 325 পয়েন্ট সে জমিন এখানে কিনছে। উনি যেহেতু এখানে স্থানীয় না, আর যাদের জমিন কিনছে তারা এখানে স্থানীয় লোক, এরা একটা বংশধর তারা, তাই তার উপরে সবসময় একটা বাদীর বক্তব্য, বাদীর কথায় যে ওনাকে বিভিন্ন দিক দিয়ে হ্যারাসমেন্ট করছে, বিভিন্ন দিক দিয়ে ওনাকে মানসিকভাবে নির্যাতন করছে, যার জন্য উনি বিদেশ থেকে চলে আসছেন। ওনার ওয়াইফের উপর অনেক দখল গেছে এটা নিয়ে। আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয় না। আজকে আমরা এসেছি, আমাদের সাথে পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই সহযোগিতা নিচ্ছি। কেরানীগঞ্জ মডেল থানার থেকে আমরা, ওখান থেকে দায়িত্ব দিয়েছেন আটিবাজার পুলিশ ফাঁড়ি। ওই পুলিশ ফাঁড়ির প্রশাসনিক ভাইয়েরা আমাদের সাথে আসেন। আমরা এখন বসবো, এখানে বসে দেখি দ্বিতীয় পক্ষ ফারুক কোথায় আছে, ফারুককে নক করব। ফারুক এবং বাদী আছে, প্রশাসন সহ আমাদের টিমে যারা যারা আছেন, আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করব। যদি সুষ্ঠু সুন্দরভাবে ওনারা আল্লাহ তাআলার রহমত ওনাদের উপর নাজিল হয়, ওনারা যদি এখানে বসে এটা সমাধায় যায় তো ভালো, যদি সমাধায় না যায় পরবর্তীতে আমাদের কি করণীয়, আমাদের অফিসে যাব, বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিং অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ নিব আইনগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মুসলিম সরকার পরিচালক, সরজমিনে আমাদের দায়িত্ব সরজমিনে পর্যবেক্ষণ করা। সরজমিনের জন্য আমরা আসছি দেখার জন্য। হ্যাঁ, সরজমিনে আমরা আমাদের নিয়ম হিসেবে পুলিশ হেডকোয়ার্টার, তারপর পুলিশ সুপার, ডিএমপি হলে পুলিশ ডিএমপি কমিশনারকে মার করে পরে আমরা আসে তদন্ত করি। উভয়ের মাধ্যমে আমরা জানতে চাই যে সুন্দর এবং শৃঙ্খলা আমরা প্রথম চাই। যদি এক পক্ষ মানল না, তখন আমরা একটা প্রতিবেদন দিয়ে দিই।
ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দিব না, তোমরা কোন দিক দিয়ে যাবে তোমাদের ব্যাপার, এখান থেকে আলেবাদি আমরা নিতে আর দিবি, তুই সেটাই। রাস্তা না দিলে আমার রাস্তা এখন দিবে কে? তাজি সাহেব সেটাই বলে যে আমি করি না, 10 জনের যে গতি তোমার সেই গতি। ওনারে ডাকলে বাদে উনি কোনো প্রকার আসে না, আমার কোনো সাহায্য সহযোগিতা করে না উনি। যখন আমরা জায়গা কিনি তখন ওনারা এগ্রি ছিল, এগুলি কিছু ছিল না, এগুলি খালের মতো ছিল, কচুরি বানা হইতো এদিক দিয়ে, নিচু নাল জমি ছিল। পরে ওই জায়গাতে রাস্তার পরিমাপ করা ছিল, রাস্তার জায়গাটাও ছিল, আমাদের জায়গাটা নিচু ছিল, তখন ওনারা এগ্রি ছিল, এজমালি আমাদেরকে রাস্তা দিয়ে জায়গা বিক্রি করছে। এখন বালি বরাট করবার হাউজিং টাউজিং হয়েছে, হওয়ার পরে ওনারা আর এটাই করতেছে না, রাস্তা কিনতে যার কাছে জায়গা কিনছো তার কাছে যাও, আর যার কাছে জায়গা সে বলে যে 10 জনের যে গতি তোমার হয়ে গেছে, ওনারা এই রাস্তাটা দিচ্ছে না। আবার উনি বলতেছে যে যার কাছে জায়গা কিনছে ঠিক আছে, সে রাস্তা সহকারে জায়গা বিক্রি করছে, কিন্তু রাস্তার জায়গাটা সে বিক্রি করে ফেলছে। যদি রাস্তার জায়গা আমি কেনার পর বিক্রি করি সেজন্য তারা আমি দায়ী না, সেজন্য দায়ী যে বিক্রি করছে, যে কিনছে। এটাই আমার বক্তব্য ম্যাম। আমার এই রাস্তা দেখে আমার কাছে জানি। হ্যাঁ, ফারুক ভাই সবসময় বাধা সৃষ্টি করে। ফারুক ভাই 2 দিন আগে আমার মারতে গেছে, মামাসি তুলে আমাকে গালাগালি করছে। জি, মারতে গেছে। ওই যে দেওয়ালটা দিলাম, এই দেওয়ালটার উপরে ইট বসানো ছিল, ইট বসানো থাকাতে ওই যেই পাশের বাড়িওয়ালা ওনার মেয়ে জ্বালান দিছে, পরে যে 2 বছর পর আমার ওয়াইফে এটা ধাক্কাতে ফালাই দিছে। যে কোনো সময় বাচ্চার ওইটার উপর দিয়ে হাঁটা চলা করে, যে কোনো বাচ্চা পরে হাত ভাঙে যেতে, সে ওইটা আমার ওয়াইফে ধাক্কাতে ফালাই দিছে। পরে ওনাদের সাথে একটু কথা কাটা হয়েছে, ওনাকে ডাইকে নিয়ে এসেছে, ডাইকে নিয়ে আসার পর বলছি এটা আমার জায়গার ওয়াল, আমার ওয়াল, এটা আমি করছি। সে তারপরে বলছে জি জি। পরে উনি আমাকে গালাগালি করছে, আমার মামাসি তুলে গালাগালি করছে, আমার মারতে গেছে। যদি উনি অস্বীকার করে, আমার কাছে এটা ভিডিও আছে, আমি ভিডিও দেখাতে পারবো। হ্যাঁ হেরা দুইজনে ফ্যামিলিগতভাবে ঝগড়া লাগছে, তো আমার টাইকা নিছে, টাইকা নেওয়ার পর আমি ধরে জিজ্ঞাসা করতে হবে যে ওয়ালটা হালা দিল কি লিখে। তো আমার হেরা দুইজনে, আমি হেরা থাকি না, না হেরা 2 পক্ষ আর কি, অন্য বিপক্ষ আর কি। নাম কি? এরা বিপদ। আরেকটা কথা হচ্ছে, হেরা কিন্তু জায়গায় জায়গায় কিনে নেয়, অন্য জায়গায় কিন্তু ফারুক ভাই দুইজন ঝগড়া লাগছে। কথা বলতে দেন, আরে বলতে দেন। এই ফারুক ভাই এই জায়গাটা বলতে দাও না, আরে বলতে দেন। দুইজন ঝগড়া লাগছে, তো ঝগড়া লাগার পর আমি ঝগড়া লাগেনি, আমরা না, ঝগড়া লাগেনি আমরা। তখন আমার আবার টাইকা নিছে, টাইকা নেওয়ার পরে আমি আবার মোবাইলে জিজ্ঞাসা করলাম যে এই অলটা এটা তুমি বাংলা কে লেগা? এক কি এটা তো আমি ভাঙি নাই, ওই যে যেটা বললো যে আমার বই ফালাই দিছে। আমি তোমার বই ফালাই দিছে, ফালাই দিলে তাহলে এটা মিস্ত্রি না, তুমি আবার অলটা সুন্দর করে আবার কইরা দিও। কইরা দেওয়ার পরে হ্যাঁ এবার আমার প্রশ্ন করলো, ইয়া করছে অল, এই অল আমার অল আমি ভেঙে গেলাম, আমি মিস্ত্রি দিয়ে করুমকে। তখন আমি বললাম এই অলটা তো তোমার না, এই অলটা হলো এই বাড়ির পাশের বাড়ি যে হ্যাঁ অল। হ্যাঁ পরে খেপাই করছে, খেপাই করার পর আমি কইছি না, তুমি যদি এই অল ভেঙে গেলো তাহলে আমি তোমার মারবো। আমি যেটা কইছি, কথায় কথায় যেটা কইছি এটা সত্য। না, কিন্তু আমি 1 কাটার ভিতরে আছি না বেশির ভিতরে আছি। যদি আমি 1 কাটার থাকি তাহলে আমার রাস্তার জায়গা সারা নাই, আর যদি 1 কাটার কম থাকি তাহলে আমার রাস্তার জায়গা সারা আছে। যদি একটা যুক্তি তাহলে একটা 5 লাখ করতে সুন্দর হবে। ঠিক না? এটা একদিকে থাকো মুকুল, এখন তোমার জায়গা তুমি তোমার যা আগে আছে কতটুকু? আমার খালি এখন জমি কিনছে আপনার কাছ থেকে, মুকুল কিনছে না আমার কাছে কিন্তু দালাল না, দালাল কথা কিনছি, কিনছি দালাল না, দালাল কথা আর হাই রেস্টুরেন্ট দিছে কে? রেস্ট আমি করে দিছি। বলে রেস্টুরেন্ট আপনারা দিছেন জায়গা বিক্রি করছেন, ঘুরে কথা বলেন দাঁড়ান না ভাই, আপনি বলেন থামেন না না। বাবার, আমি ঘুরে কথা কই। শুনেন, আপনার আমি মনে করি সরল সহজ পড়ালেখা করছেন, করেন নাই অশিক্ষিত মানুষ বেশি সোজা মানুষ, এটা হচ্ছে সমস্যা একটা, বুঝছেন? এই যে কথা দালালে গেছে করে দিয়েছেন আপনি, রেজিস্ট্রি করে দিয়েছেন আপনি, রেজিস্ট্রি অফিসে গেছেন আপনি, দালালে কিসে মধ্যস্থ করছে, মধ্যস্থ করে সারা বাংলাদেশ আপনার কাছে টাকা খাইছে, ওর কাছে টাকা খাইছে, রাস্তা দেখাই দিয়েছে, ও জমি বিক্রি করবে তুমি জমি কিনবে, এই তো দালালে এখানে কোনো বিক্রি করছেন আপনি। এখন কতটা বিক্রি করছেন আমি ওই সাবজেক্টে যাব না, আমি যাব ওনার যে প্রবলেম, এই যে রাস্তাটুকু নিয়ে আপনার এখানে পরিষ্কার লেখা আছে কি যে প্রকাশ থাকে যে বিকৃত সম্পত্তি হইতে মেইন রোড পর্যন্ত চলাচলের জন্য দাতার সার্কিট 8 ফুট চলাচলের এজমালি রাস্তা রহিল। এজমালি মানে সবাই সবাই উনিও চলতে পারবে, অন্যজনও চলতে পারবে। এখন ওনার এখানে চলাচলের এই যে সমস্যাটা আপনি কেন সমাধান করে দেন না, এটা বলেন। আমি কইলাম আমি কতদিন কথা কইতে রুম আমি ওনার কাছে। আপনার নাম বলেন আগে, আপনার নাম? নাম তাজিদ ইসলাম। তাজুল ইসলাম। আমি জায়গা বেচি 5 কাটা, 5 কাঠা 3 জনের কাছে। আচ্ছা ওনার উপরে আছে 5 আর আর দুজনের 1.5 কাটা 3 কাটা দুজনের কাছে এইলো 5 কাটা, এখন হারে একখান হয়েছিল লওয়ার পরে এই 3 কাটা বেচে লিছি। এবার কার কাছে বেচে আমি জানি না, কে পেছে? এই 2 ফাটি বেচে লিছি। আর 2 যে পার্টি গেছে, হ্যাঁ, আরো 2 ফাটি বেচে লিছি। বেচার পরে যখন বেচে নিল তখন তার লাশ হাজার সমস্যা, তো আমি লাশা দিয়ে দিছি, আমার ওই মুদারা লাশা দিছি।
একেবারে চলাচল মতো আমার ওই মতো রাস্তা দিছি। ওদিক দিয়ে কোনো রাস্তা নাই, রাস্তা কোনো দেয় না, মিথ্যা কথা বলতে। এখন গিয়ে দেখেন রাস্তা না আছে, আমি রাস্তা দিছি। ও ওই রাস্তা রাস্তার দাগ নাম্বার কত? ম্যাডাম আপনি যা পরিদর্শন করেন ওখানে আমি দেখছি, গতকাল আমি দেখছি। হে দিছি, ওই রাস্তার দাগ নাম্বার কত? ওইটা আমি কই ফেলবো ডাকলাম। আপনি জমি আপনি দাগ নাম্বার বলতে পারবেন না? হোয়াট ইজ দিস? না আমি তো কই করতাম না, আমার তো জায়গা। হ্যাঁ জায়গা তো আমার। আপনি এই দলিলে যে দাগ আছে সেই দাগ অনুযায়ী উনি দখলে যাবে, ওখানে দাগ নাই এই দলিলে। একই জায়গা, একই জায়গা। আমাকে এই রাস্তা দেখায় জায়গা এই যে বেঁচেছে দুজনের কাছে, তিনবারের এই দুজন বেঁচেছে রাস্তা, এই দুজন তো বেঁচেছে। এই যে মনে করি অর্ধেক বেঁচেছি, মাথায় বেঁচেছি। রাস্তা কি আমার? রাস্তা তো আমার না, এই জায়গা তো আমার না। রাস্তা কি এটা আমার? এই জায়গা কি আমার? হ্যাঁ আমি একটা পেপার নিয়ে আসছি। কার জমি বিক্রি করছেন আপনি? আমার জায়গা বেচছি আবার বলেন যে না, এই পরবর্তী 2 গাড়ি বেচে। কথার বইতে সীমাবদ্ধ থাকে। আরে বাবা রে, ঘরে তো 3 গাড়ি বেচলো, সেই 3 গাড়ি বেচে মুখ বেচেছি। মুখ তুলে বেচে রাস্তাটা বেশ কমে লোক, তখন আমার হিমুতে না করে দিছি। তখন সমস্যা করে ওইটা তো চলাচলের জন্য রাস্তা। ওইটা পুরো রাস্তা রাস্তা বানাই লিবো, সবাই মিলে বানাইলে রাস্তা। রাস্তা দাবি করলো সেইটা মাঝখানে হয় 5 লক্ষ টাকা হাত দিয়ে রাস্তাটা 5 টাকা দেওয়ার লাগা। কি বলছো শিলা? টাকা না না জায়গা কিনে লইতে হইছে যারা কিনারে যা রাস্তাটা কিনে লেবার কইছে যে আমার স্যার এই রাস্তাটা চললে আমার তুই কত টাকা দিবি এটা ফসলা কর। কারে মুকুলটা বলছে মুকুলে বলছিল যে তুই এখান দিয়ে চললে আমার বিনিময় কি দিবি? ইয়া রাস্তাটা আমাদের বলেন, এটা জবাব আমার আছে। আচ্ছা জবাব দেন যে আমার রাস্তাটা আমি সাইডা দেবো, আমার রাস্তাটা বিনিময় দিবেন না? দিবেন না? তা আমি চাইতে পারি না হ্যাঁ, এটা? হ্যাঁ তো বলছি ঠিক আছে, টাকা অবরোধ দিছে, আপনি বলতে থাকেন না, শুনছি। এটা আমার কি জানি দিতে লাভ নাই। একটা শান্ত এটা আমি বললাম, এখন এখানে কথা হচ্ছে মুকুলেরে বলছে এই রাস্তা দিয়ে চলতে গেলে এত টাকা আমাকে দিতে এটা হবে। হাই বলছে, হাই বলছে আমি বলিনি। কথা ঘুরে লেখা, এটা তো সাক্ষী রইনি আচ্ছা আমরা। ভাই শুনেন, শুনছি। আপনার কথা আপনি তো এখানে লাভও নাই, না, লসও লস নাই, আমার এখান লাভ থেকে 1 কোটি মাটি আপনার কবরেও যাবে না, না। 1 কোটি মাটি আমার কবরে না, যাবে না, না, না। আমার সাথে যারা যারা আছে কেউ কবরে কেউ যাবে না। খবর কাটতে যাবো না। আর এটা এমন না ঝুড়ি করে নিমো মোয়া বানায় খাবো, তাও না, তাও না। মাটি। এখন উনি মুকুলের কাছে জমি বিক্রি করছে, রাস্তার জন্য মুকুল টাকা দিবে কেন? তাজুল টাকা দিবে। এটা দেখেন ওরা বিচার করেন, হ্যাঁ ম্যাডাম বিচার করেন। হ্যাঁ, বলেন দেখি, আপনার কথা শুনি না এতক্ষণ ধরে, বলেন আপনার সমস্যা। বলতেছি তো আমার কিন্তু একটা কথা কইবার দেন নাই। হ্যাঁ যে 2 কাঠা জায়গা কিনলো, আর 2 কাঠা জায়গা হ্যাঁ আছে নাকি রাস্তা সেইটা কম আছে, এটা আপনারা দেখেন। ওটা আমি লাগবে। হয়তো আপনি ভায়া দলিল আমাকে দেখাবেন, কোন দলিল থেকে রেজিস্ট্রি করে এটা দিবেন সেই দলিল আমাকে দেখাবেন। ওই দলিলের ভিতরে যদি মুকুল যে জায়গা কিনছে ওই দাগ নাম্বার যদি এখানে থাকে মুকুল এখান দিয়ে পাবে, আর যদি ওই জায়গার ভিতরে দাগ ওদিকে থাকে মুকুল এটা পাবে না। মূল্যমান কথা বলছেন। আপনি যেখানে আমাকে কাগজ কবে এই যে দিবেন আসলে বলেন? কথা এই মীমাংসা না হওয়া পর্যন্ত উনারে চলাচলের কষ্ট হবে না। দর্শক, আমরা এখন শেষ মুহূর্তে চলে আসছি। আমাদেরকে যেহেতু অফিসে সবাই মিলে একসাথে যেহেতু কাজটা শুরু করেছিলাম এবং এখানে 3 দিন সময় দেওয়া হয়েছে এবং 3 দিন পরে তারা বসবেন এবং বসে সমস্যার সমাধান করবেন। আমরা আশা করবো যাতে সমস্যা সুন্দরভাবে সমাধান হয়ে যায়। এই প্রত্যাশা। আমাদের সাথে থাকবেন, সাথে থাকবেন কেরানীগঞ্জে হাটিবাজার থেকে সানজিদা আক্তার, DSTV।